আপনারা আস্বাদন করছেন শম্পা গোস্বামী বলদেব মন্দিরের দাদা প্রভু আমার আচার্য প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী পাদের সন্তান প্রশান্ত সাহা চৌধুরী। তিনি আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন যে আমি একটু শম্পা গোস্বামীর কীর্তন দেব, আপনার মন্দিরে দেব। আমি দাদাকে বললাম, দাদা বললো খুব ভালো, আমার সন্তান আমার মন্দিরে কীর্তন করবে, খুব আনন্দের। তা কলকাতা থেকে এখানে তিনি মাঝে মাঝে আসেন এবং এখানে একটি ঘর আছে, সেখানে থাকেন। তা তার খুব ইচ্ছা একটু সাধু সেবা করাবে, আর একটু ভক্ত সঙ্গ হবে, আর একটু কীর্তন হবে। উনি বেছে নিয়েছেন শম্পা গোস্বামী। তাই শম্পাকে বললাম, শম্পা উৎসবে গান করি সেটা তো আনন্দ, কিন্তু শুধু তোর জন্য বলদেব মন্দিরের কীর্তনের আয়োজন, এটা আনন্দ হচ্ছে না? বলে হ্যাঁ বাবা, খুব আনন্দ হচ্ছে। আমার দাদাকে বলে বাবা, আমাকে বলে ছোট বাবা। তা আপনারা যে নিত্যানন্দ মিলন শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কীর্তন শেষ পর্যন্ত থাকবেন, যাবেন না। যিনি প্রশান্ত সাহা চৌধুরী, তিনি খুব আশা করে আপনাদের জন্য কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছেন। পাতায় করে একটু করে প্রসাদ দেবেন, এটা না নিয়ে কেউ যাবেন না। কারণ আমরা বউ ভাত বিয়েতে দেখি রাত্রি 2টো পর্যন্ত লোক হাঁটাচলা করে, আর কীর্তনে একটু 10:30 পৌনে 11টায় বাড়ি যাবে, কি এমন হবে? হবে কিছু? হবে হবে না। আজকে যে নিত্যানন্দ মিলনটা পরিবেশন করছেন, অভূতপূর্ব, অসাধারণ। একটা কোনো অন্য গান নয়, প্রত্যেকটা মহাজনীর পদের ওপর ভিত্তি করে আমি এত সুন্দর মন দিয়ে কীর্তন শুনছিলাম। আপনারা জানেন না, এই যে গুরু পূর্ণিমা গেল না, গুরু পূর্ণিমার ঠিক আগের দিন এই নিতাই গৌর একসাথে নবদ্বীপে মিলন হয়েছে। ঠিক গুরু পূর্ণিমার আগের দিন নিত্যানন্দ মিলনের তিথি হচ্ছে গুরু পূর্ণিমার আগের দিন। একদিকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়, আর একদিকে নিত্যানন্দ মিলন হয়েছে মহাপ্রভুর সঙ্গে এই সন্ধিক্ষণে। এবং মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ না এসেছেন, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু কোনো বহিরঙ্গ লীলা সম্পন্ন করেন। কারণ আমরা বলি না, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিত্যানন্দ যদি না থাকতো আমার গৌর হরিকে আমরা পেতাম না। নিত্যানন্দ যদি না থাকতো আমরা রাধারানীকে পেতাম না। নিত্যানন্দ যদি না থাকতো আমরা রাধার অনুভব পেতাম না। তাই সেই রাধারানীর ভাব নিয়ে যে গৌর হরি এসেছেন, তাকে এস্টাবলিশ করার জন্য তিনি 12 বৎসর বয়সে বেরিয়ে গিয়েছেন। সারা ভারতবর্ষ ঘুরে তিনি সঞ্চয় করেছেন কিভাবে মহাপ্রভু লীলাকে সংগঠিত করা হবে। এই জন্য নিত্যানন্দকে আগে আমরা বলতাম না, এই অমুকের বাড়ি যাব, কোথায়? বলে ডান দিক দিয়ে যান, বা দিক দিয়ে যান, অমুক দিয়ে যান, জিজ্ঞেস করতে হতো। এখন আর কেউ জিজ্ঞেস করে না, এখন গুগল ম্যাপ এমনি করে বলে, গুগল কোন দিকে যাব, গুগল বলে দেয়। সুতরাং মহাপ্রভুর লীলার যিনি গুগল মানচিত্র তৈরি করেছেন, তিনি হলেন শ্রীপাদ নিত্যানন্দ। সুতরাং সেই নিতাই গৌরের মিলন হচ্ছে। আপনারা আরেকটু অপেক্ষা করুন। আমার আপনাদের কাছে করজোড়ে মিনতি, যারা যিনি আয়োজন করেছেন তার বড় সুখ। তিনি দেখুন, লোকে তো অর্কেস্ট্রা দেয়, ঝাম্পার পর গান দেয়, কত কিছু হয়। কীর্তনকে দেয় বলুন, পয়সা খরচা করে। ওনার পকেটের পয়সা খরচা হলো, আমরা কীর্তন শুনলাম। তা ওনাকে আমরা উৎসাহিত করব না? ওনার জন্য একটু প্রীতিবিধান করব না? ওনার জন্য নিতাই গৌর চরণে আমরা প্রার্থনা জানাবো না যে ওনার মঙ্গল হোক? তা সুতরাং আপনারা একটু ওই কীর্তনটা শেষ হবে, এখন প্রসাদ দিলেই সবাই যদি উঠে যায় মনটা ভেঙে যাবে। আমার সম্ভব। তা সেই জন্য কীর্তনটা আর একটু হবে। আপনারা একটু ভেতর থেকে গিয়ে প্রসাদ দিয়ে আসবেন। আর নিতাই গৌরকে মনে রাখবেন, আমরা নবদ্বীপবাসী, আমরা ধামবাসী। অনেক ভাগ্য করে আমরা নবদ্বীপে জন্মেছি, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার। আমরা নবদ্বীপকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, অনুভব করতে পারলাম না। তাই
কীর্তনের মাধ্যমে যদি নবদ্বীপকে একটু অনুভব করতে পারি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সত্যি যদি তুমি আমার প্রাণ চেয়ে থাকো, আমি কথা দিচ্ছি, কথা যখন আমি দিয়েছি, কি আছে এই দেহের মধ্যে? দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে। আর যদি কোনো সন্ন্যাসীর চরণে নিজের প্রাণটা দক্ষিণা স্বরূপ উৎসর্গ করতে পারি, আমার মানব জনম ধন্য হয়ে যাবে। হরিবল, হরিবল। তুমি চেয়ে দেখো, তুমি চাইবা মাত্রই আমি তোমার চরণে নিজেকে দান করে দেব। মা, তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে সন্ন্যাসী ঠাকুর? তোমার কি অন্তরটি একবারও কাঁদলো না? 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, আমি দিতে পারবো না, আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর। তুমি অন্য কিছু চাও, এ দক্ষিণ আমি দিতে পারবো না। তাতে যদি আমার নরকেও গমন হয়, আমার কোনো দুঃখ নেই, আমি নরকে চলে যেতে চাই। কিন্তু মা হয়ে আমি সন্তানকে চিরতরে তোমার হাতে কেমন করে তুলে দেব? পারবো না সন্ন্যাসী বাবা, পারবো না। মা, শান্ত হও, আমার কথা ভেবে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। হরিবল, হরিবল। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে ঘরে বেঁধে রাখতে তাদের প্রয়োজনে। আমিও তো সবাইকে কাঁদিয়ে জীবের কল্যাণের জন্য ঘর থেকে পথে নেমেছি। মা, তোমার একটি সন্তানের বিনিময়ে তুমি যে জগৎ জননী হবে, তুমি তোমার পুত্রকে না দিলে জগৎ জীবকে উদ্ধার করতে পারবো না। দাও মা, যে কথা দিয়েছিলে সে কথা রাখো। হারাই পণ্ডিত এসে বলে, পদ্মা, আমি জানি এমন একটা দিন আমাদের আসবে। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি গো, এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, এসেছে জগৎ সংসারের জন্য। তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা, বিদায় দিয়ে দাও। 12 বছরের ছোট্ট শিশু কুবের বলে উঠলেন, মা, আজ তোমার চোখে জল কেন মা? আজ তো তোমার আনন্দ হওয়ার কথা। বলো না মা, এখানে তো অনেকেরই ঘর আছে, কার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে গেছে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। মা, আজ তো আমারও গর্ব হচ্ছে, জনম জনম যদি এমন মায়ের গর্ভে আমি আসতে পারি, তবে তো সন্ন্যাসীর চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারবো। মা, তুমি কি জানো না, তুমি যে সন্ন্যাসী ঠাকুরকে কথা দিয়েছ, আজ যে তুমি বৈষ্ণব অপরাধী হয়ে যাবে। মা, তোমার মনে আছে, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে,
দাও। মা, আজ আমি সন্ন্যাসীর হাত ধরে যাব, মাতা পিতার চরণে প্রণাম করে কুবের বলছে, মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও। আমি এদের ছেড়ে যাই গো চলে, মাগো জন্মের মতো বিদায় দাও ও মা, মা তুমি পারো যদি আমায় মনে রেখো। জননী আমার জন্মভূমি, তুমি আমার হৃদয় দাও মাগো। ও গো মা জননী, মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও। মাগো এই দেখা শেষের দেখা, মাগো এই দেখা শেষের দেখা, মাগো আর দেখা হবে না, মাগো মাগো জন্মের মতো বিদায় দাও মা। মা মনে মনে চিন্তা করলেন, সন্তান যদি ধর্মের পথে যেতে চায় আমি মা হয়ে বাধা দেব কি করে? তার পিতা যদি দিতে চায় আমি মা হয়ে এই অপরাধ করতে পারবো না। সন্ন্যাসীর কাছে গিয়ে তার হাতটা জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী বাবা তোমার কাছে আমার একটা নিবেদন, আমার সন্তান যদি যেতে চায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে তাকে বাধা দেব না। তবে হ্যাঁ, আমার একটা কথা রাখতে হবে। বলো মা। সন্ন্যাসী ঠাকুর মাত্র 12 বছর বয়স, ও এখনো কিছু বোঝে না, তাই তোমার হাতে সঁপে দেবার আগে সন্ন্যাসী ঠাকুর আমার একটা কথা রাখবে। বলো মা। সন্ন্যাসী বাবা, ও তো চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না,
সন্তানকে তুলে দিলেন সন্ন্যাসীর হাতে। বলুন তো মা, এ জগতে আমরাও তো মা, আমাদেরও সন্তান আছে। যদি একটি মায়ের 5টি সন্তানও থাকে, তবে কি একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে? আজ মাতা পদ্মাবতী পেরেছিলেন বলেই তো আমরা দয়াল নিতাই চাঁদকে পেয়েছিলাম। সন্ন্যাসীর হাতে সঁপে দিল সন্ন্যাসী ঠাকুর। সন্তানের হাত ধরে মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যখন পথে যাচ্ছে, দুজনে পথের ধারে দাঁড়িয়ে আছে। কেন গো? যত সময় তার সন্তানকে একটু দেখা যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে যাচ্ছে কুবের। কিছুটা পথে চলে যাওয়ার পর মা চিৎকার করে উঠলেন, কুবের, কুবের। একবার মা বলে মা চিৎকার করে কুবের কুবের বলে ডাকছে। কুবের আর পিছন ফিরে চাইল না, সন্ন্যাসীর হাত ধরে চিরতরে চলে গেলেন। নানা তীর্থ ঘুরতে ঘুরতে মুম্বাইতে একটি জায়গা আছে বাবা, পাণ্ডুয়াপুর বলে। সেই পাণ্ডুয়াপুরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের স্নান করে এসো নদী থেকে। সেই নদীটির নাম হচ্ছে ভীমা। বলে ভীমা নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে যেই না এলো, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলী বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। কুবের আমার সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র পেয়ে এবার গুরুচরণে প্রণাম প্রণাম করে যেই না বদন তুলেছে, দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর চিৎকার করছে, গুরুদেব, গুরুদেব, গুরুদেব তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? গুরুদেব তুমি কোথায়? ভিতর থেকে অন্তর থেকে বলে উঠলেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। বাবা, যেই না বলেছি আজ থেকে তোমার নাম নিত্যানন্দ, সঙ্গে সঙ্গে নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ, তাহলে আমি সেই ব্রজের বলরাম। হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে, কারণ পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়েছে, পূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারছে। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? কোথায় আছে কানাই? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? মায়েরা বলুন, কোথায় আছে? নদিয়াতে। এখন নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, কানাই ছাড়া তো আমি বাঁচব না,
ওকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না, যেখানেই হোক ওকে খুঁজে বার করতে হবে। তাই নেতাই চাঁদ দেরি না করে এবার কানাই কানাই বলে নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। কোথায় এসেছে মা? মথুরাতে। মথুরায় গিয়ে জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসিনী, এই যে ও মথুরাবাসিনী, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছি, কানাই? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কানাই কোথায় থাকে? বৃন্দাবনে। এখন যেই না জিজ্ঞাসা করেছে নিতাই চাঁদ যে তোমরা বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে, মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কানাই সে তো বৃন্দাবনে থাকে। ও, আমার ভাই কানাই বৃন্দাবনে? বা বাবা। আচ্ছা ও মথুরাবাসিনী, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলো না। আমার ভাই বৃন্দাবনে আগে যা যা করত এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে, ঠাকুর তুমি কি করার কথা বলছো, একটু ভেঙে বলবে? নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, মথুরাবাসিনী তাহলে বলি শোনো, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা করত, কি করত, এখনো কি বৃন্দাবনে। দেখুন এই যে গানটি আপনারা শ্রবণ করছেন, বাবা পাগলার এই গানটি, এটা যেটা আছে আপনার, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? কাউকে যদি বোঝানোর জন্য বলা হয় তাহলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্য সেই জায়গার থেকে একটা কি বসানো হলো। কি বলছে? এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী বলো না, বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে। ও সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ও সেই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। নিতাই গৌর হরি বল। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে, এখনো কি ধেনুগুলি বলে দাও, ও গো মথুরাবাসী, তোমরা বলে দাও আমার প্রাণের ভাই কানাই সে কি বাঁশি বাজায় ধেনু
বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে। ও মা, মথুরাবাসিনী বলছে ও ঠাকুর, ও ঠাকুর, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় আমরা তো আর অত শত জানি না। তুমি এক কাজ করো, একবার নিজে গিয়ে দেখে এসো তোমার ভাই কি করে বা কোথায় থাকে, আমরা অত জানি না। নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না মা, যেই না শুনেছে ভাই বৃন্দাবনে, ভাইয়ের সন্ধান পাওয়ার জন্য এবার পাগলের ন্যায় কানায় কানায় বলতে বলতে যাচ্ছে। তা মায়েরা বলুন দেখি বৃন্দাবনের ভাষা কি মা? রাধে রাধে। বৃন্দাবনের ভাষাটা কি ভাষায় কথা বলে? ব্রজবলি ভাষা। হ্যাঁ, তা যাওয়া নিতাই চাঁদ সেও যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর ছোট ছোট বালিকাদের বলা হয় লালি। তা এখন আমার নিতাই চাঁদ কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে আর বলছে, ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे। भैया रे कन्हैया रे ओ तू दर्शन देखाए जा रे। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे भैया रे। भैया रे कन्हैया रे ओ तू दर्शन देखाए जा रे। मेरो भैया बरज की लाला, मेरो भैया बरज की लाला, बरज की लाला सया कृष्ण कन्हैया, बरज की लाला सया कृष्ण कन्हैया। जमुना जमुना तट पे जमुना तट पे बंसी बजैया, जमुना तट पे बंसी बजैया, मुरली बजाया जा, मुरली बजाया जा रे भैया रे। दर्शन देखाए जा रे। বৃন্দাবনে এসে পৌঁছালো মা। বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ব্রজবাসী বলছে, তা তো আমরা জানি না, তুমি খুঁজে দেখো। আহা, ছোট ছোট রাখাল বালককে বলছে, বালক তোরা বলতে পারিস আমার ভাই কানাই কোথায় আছে? রাখাল বালক বলছে, ও ঠাকুর তুমি কোন কানার কথা বলছো? কেন? ওই যে বাঁশি বাজায়, ধেনু চড়ায়। ও তুমি আমাদের কানার কথা বলছো? সে তো আর বৃন্দাবনে নেই। সে কি কথা? কোথায় আছে তাহলে? সে তো মথুরায় রাজা হয়ে বসে আছে। না না, তোরা ভুল বলছিস, আমি তো মথুরা থেকে এলাম।
তারা যে বললো ওখানে কানাই নেই, এখানেই আছে। ঠাকুর তুমি এক কাজ করো, তুমি একবার নিজে গিয়ে দেখো তোমার ভাই কানাই কোথায় আছে। কি করেছে মা? নিত্যানন্দ প্রভু আমার বৃন্দাবনে সর্বত্রে ঘুরে 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 কোথাও কানাইকে পেল না। এবার তিনি কি করলেন? মনে মনে স্থির করলেন যে প্রাণে যে দেহে ভাই কানাই নেই, সে প্রাণ আর বেঁচে থেকে লাভ কি? তাই দেরি না করে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে একটা শিলাখণ্ড হাতে নিয়েছে। হাতে নিয়ে বলছে, কানাই দেখতে পাচ্ছিস আমার হাতে কি আছে? যদি দাদাকে পেতে চাস তবে একবার আমার সামনে এসে দাঁড়া, আর যদি তুই না আসিস এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করব। হাতে করে নিয়ে যেই না মস্তকে আঘাত করতে যাবে, এমন সময় পিছন থেকে এক সন্ন্যাসী ঠাকুর তার হাতটা চেপে ধরল। ঠাকুর, ও ঠাকুর, হে তুমি কি করছো? হায় হায়, তুমি যদি এমন করো তাহলে আমরা কি শিখব? কে তুমি? কে তুমি? আমায় বাধা দিলে তুমি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে হ্যাঁ, যদি তুমি কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলো তো দেখি আমি কে? শুনবে? তাহলে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, আবার দাপরেতে বলরাম, যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, এবার কুবের হইয়া জনমিলে আসে, ওগো এবে নিত্যানন্দ কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ রাম। তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো, যুগে যুগে নূতন দেখা নয় গো প্রভু, ওই যুগে যুগে লীলায় লীলায়, নতুন দেখা নাই গো প্রভু, যুগে লীলায় লীলায়, নতুন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, তোমার দেখেছি গো, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ রাম। মনে মনে চিন্তা করছি নিত্যানন্দ প্রভু যে আমাকে যখন এই বৈষ্ণব চেনে, বেশ ভালো মতোই চেনে, হ্যাঁ 1 জনম নাই 4 জনমের কথা বলে দিল, তাহলে এই বৈষ্ণব নিশ্চয়ই আমার ভাই কানাইকেও চেনে। অবৈষ্ণব এদিকে এসো, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি আমার ভাই কানাইকেও চেনো? হ্যাঁ ঠাকুর চিনি। বলো না বৈষ্ণব, আমি তো সেই জন্যে নিজের প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো ভাই কোথায় আছে আমি বড় খুশি হই। শুনবে? তবে শোনো ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তে ধরি অগ বিহরে নদিয়া পুরী, দেবে ঘোর কান্তি ধরি, বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে
ওই তোমার ভাই কানাই আছে, তুমি যাও 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 ওই নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। ও বৈষ্ণব, আমার ভাই কানাই তাহলে আর বৃন্দাবনে নেই, সে নদিয়ায়। যাক, আচ্ছা বৈষ্ণব এদিকে এসো, এদিকে এসো। আরেকটা কথা জিজ্ঞাসা করব, বলবে? শোনো না বৈষ্ণব, আমার ভাই তো বৃন্দাবন থেকে নদিয়ায় নবদ্বীপে গেছে। মায়েরাও একবার ভেবে মানে বৈষ্ণবের কথাগুলো শুনবেন আর আপনাদের দেখাটাও মিলিয়ে নেবেন, হ্যাঁ ঠিক বলছে কিনা। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। আচ্ছা, বৃন্দাবনে যেমন দেখতে ছিল, মানে গায়ের রং কি ছিল? কালো। তো নদিয়াতে কালোটা আছে, ভালো করে জেনে নিচ্ছে কেন, তাহলে চিনতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তা যেই বলেছে সেই কালো কি আর আছে? সঙ্গে সঙ্গে বলছে, ও ঠাকুর তোমার ভাই আর কালো নেই। সে কি? সে আর কালো নেই জানো ঠাকুর, সে গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। অবশ্য শোনো শোনো, আমি বলছি যে আমার ভাই তাহলে আর কালো নেই। যাক, ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। যাক, আর কেউ কালুয়া বলতে পারবে না। অবশ্য না, শোনো না এদিকে এসো। বলছি যে আমার ভাই কানাই বাঁকা যেটা ছিল সেটা আছে তো? তিনটায় বাঁকা ছিল না কি মা? বাঁকা তো, বাঁকা কৃষ্ণ বাঁকা নেই। ও ঠাকুর তোমার ভাই আর বাঁকা নেই, সে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওটা বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওটা বুধ থেকে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। বাঁকা নেই। যাক, অবশ্য না, এদিকে এসো, এদিকে এসো। আর একটা কথা বলবে? কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, হ্যাঁ? আশেপাশে দেখছো না কতজনে আছে, যদি শুনতে পায়। কাছে এসো, আর একটু কাছে এসো না। শোনো অবশ্য বলো না, আমার ভাই হ্যাঁ ওই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। রাগ করছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিরক্ত হচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে জিজ্ঞাসা করছে, বলো না ও বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা, ওই না ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই বলো? তোমার ভাই চুরি ননি চুরি করে খেত, সেই চুরি করে না? না না, সে আর চোর নেই, এখন নদিয়াতে এসে সাধু হয়েছে, সাধু হয়েছে, ওটা সাধু হয়ে নিতাই ওটা গৌর সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন? সাধু হবে না কেন? ওই পাকা চোর গোবিন্দ সে তো আর একা গৌর হয়নি, সঙ্গে কে ছিল?
করে না। যাক, আমি যে কত আনন্দিত হচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা জিজ্ঞাসা করব, এদিকে এসো। কষ্ট হচ্ছে? শোনো না বৈষ্ণব, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো কিনা, যার কারণে ভাইয়ের লেখাপড়া আর হয়নি, সবাই ওকে মূর্খ বলে ডাকতো। তা নবদ্বীপে সেই মূর্খ তাও নেই। ও ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খ নেই, নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওরা মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। যাক, তাহলে বৈষ্ণব আমার ভাই কানাই নদিয়াতে, তাই তো? তাহলে এবার আমি আসি বৈষ্ণব। হরি বল। নিতাই চাঁদ কি জানতেন না মা তার ভাই কোথায় আছে? সবই তো তার লীলা। দেখুন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। যে বৈষ্ণবের কাছ থেকে তিনি সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু, যার কাছ থেকে সন্ধান নিয়ে তবেই আসছেন নদিয়াতে। কেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। যদি গৌর গোবিন্দ চরণ পেতে হয়, আগে গুরু চরণ আশ্রয় করো। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে কানাই কানাই বলে ডাকতে ডাকতে আসছে নদিয়ার মাঝে। জগ জন তারণ তারণ জগজন তারণ ধারণ জগজন তারণ তারণ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দে কাতুছি নিত্যানন্দ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ জগ জন তারণ জগজন তারণ তারণ ধারণ আজ নেচে নেচে চলেছে নিতাই গৌর হরি বল। নেচে নেচে চলেছে। ভাইয়ারে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। ওই না ভাইয়ারে কানাইয়া বলেন, তাই নেচে নেচে চলেছে। আজ ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলে। আজ ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে। ওই আনন্দে কাঁদুছি নিত্যানন্দ আনন্দ কান্দছে নিত্যানন্দ ওই না জগজন কারণ কারণ যেই নামা নদিয়ায় মানে নবদ্বীপে এসেছে, জনিতাই এখন আর কেউ আসবেন না, লীলার শেষে সবাই দেবেন। কেমন? লীলা চলতে চলতে আসবেন না কেউ। তা দেখুন মা, যিনি নিত্যানন্দ প্রভু আমার যখন নদিয়ায় এসে পৌঁছালেন, তখন প্রভাত হয়েছে বাবা। আর গঙ্গার ঘাট পার হয়ে নবদ্বীপের ঘাটে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন। দেখবেন আজও যেটা বর্তমান মা, এই নবদ্বীপে ভোর হতে না হতে কত সাধুগুরু বৈষ্ণব মুখে গৌরনাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যায়। আর আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর এদিকে অগণিত সাধুগুরু বৈষ্ণব তারা ওই ভোরবেলা মুখে গৌরনাম জপ করতে করতে যাচ্ছে গঙ্গা স্নানে। হরি বল। কি গাইছে মুখে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। এই যে গৌর গৌর নাম করতে করতে সমস্ত ভক্তরা আসছে, নিত্যানন্দ প্রভু আমার
সেই গৌর কথাটা শ্রবণ করে তিনি গিয়ে কি করেছে, এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, একবার লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যাকে জড়িয়ে ধরেছেন মা, তিনি জিজ্ঞাসা করছেন, ঠাকুর কে তুমি, আমাকে এইভাবে জড়িয়ে ধরলে? তোমাকে তো কখনোই নদিয়াতে দেখিনি। নিত্যানন্দ প্রভু বললে, তুমি আমায় চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। ও তুমি কি এই নদিয়াতে থাকো? হ্যাঁ ঠাকুর, আমি এই নদিয়াতেই থাকি। আচ্ছা নন্দন, একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? যেই না বলেছে মা নন্দনাচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করলেন না। ভালো করে জানার জন্য আবার জিজ্ঞাসা করলেন, ও ঠাকুর তোমার ভাই কানাই আগে কোথায় ছিল? শুনবে? তাহলে শোনো, আমার ভাই কানাই সে যে এই নদিয়াতে আছে জানো? বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে? আমায় বলে দে দে ওই নদে বাসি, বল তোরা কে দেখেছিস তারে? আমায় বলে দে রে হরি বল। প্রাণে কানাইয়া ভাইয়া মেরা প্রাণে কানাইয়া ভাইয়া মেরা ওরে এই নদিয়া ও রে তোরা বলে দে রে ওই নদে পাশে তোরা কে দেখেছিস তারে? একবার বলে দে রে নদে বাসি। সে আগে কোথায় ছিল ঠাকুর? ওই যমুনার সে বিমল
নদিয়া বাসি তোমরা বলে দাও প্রাণ কানাইয়া ভাইয়া মেরা ওরে এই নদিয়া ওরে নদিয়া ও রে একবার বলে দে নদেবাসী তোরা কে দেখেছিস তারে একবার বলে দে নদেবাসী। আচ্ছা নন্দন বলো ঠাকুর, বলে দে রে নদীবাসী, আমার ভাই কানাই কোথায় আছে? দাও। আচ্ছা ঠিক আছে, আমি স্নান করে আসি। স্নান করে নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে পৌঁছালেন। ঘরে পৌঁছানোর পর চারিধারে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভুর বড় আনন্দ হলো। নন্দনের কাছে বলে, নন্দন আমায় কিছু খেতে দাও না। নন্দনাচার্য বলছে, দেখো ঠাকুর আমি নিজেই খেতে পাই না, তোমায় কি খেতে দেব? হ্যাঁ দেখুন মা, ভগবানের কাছে একমাত্র ভক্তই পারে জোর খাটাতে। প্রভু বলছেন খেতে দাও, ভক্ত বলছে থাকতে চাও থাকো, না থাকলে চলে যাও, খেতে টেতে দিতে পারবো না। কি করে দেব বলো? নিজেই তো খেতে পাই না, নিজেরই চোটে না, তোমাকে কি দেব? আহা তুমি কি ভিক্ষায় যাও না? যাই তো, কিন্তু সবাই তো প্রতিদিন ভিক্ষা দেয় না। আচ্ছা শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে যে তুমি নিতাই যাদের সেবা দেবে, দেখবে তোমাকে সবাই ভিক্ষা দেবে। আচ্ছা বেশ ঠাকুর, চললাম এই ভিক্ষার ঝুলি নিয়ে, দেখবো তোমার নামের কত মহিমা। তুমি থাকো ঘরে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদীবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো হরি বল। নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও হরি বল। ভিক্ষা দেব ভিক্ষা আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও তাই তাদের সেবা দেব ভিক্ষা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও যেই না দ্বারে দ্বারে ভিক্ষা চেয়েছে, সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। মনের আনন্দে ভিক্ষাগুলো নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে মা। সেবার পর করজোড়ে বলছে, দয়াময় তোমার কাছে আমার একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। হরি বল। কেন মা এই বাসনা? না নন্দনাচার্যের মনের ইচ্ছা যে নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম যে মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। হরি বল হরি বল। এদিকে আমার গৌর হরি তিনি নিশির শেষে স্বপ্ন দেখলেন যে নদিয়ার মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তাল ধ্বজ রথে
হাসি কথা কয়, বলে তোমাতিয়া মাতৃকা হবে পরিচয়। গৌরহরি স্বপ্ন দেখছেন কি এক মহাপুরুষ এসেছে, তার সঙ্গে গৌরহরির পরিচয় হচ্ছে। ঘুম থেকে উঠে সমস্ত ভক্তগণকে বললেন, ভক্ত, নবদ্বীপের মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। আমার মন বলছে সে আমার দাদা ছাড়া আর কেউ নয়, চলো দেখি কার ঘরে আছে। সমস্ত ভক্তগণকে নিয়ে খোল করতাল বাজিয়ে প্রভু আমার নাম গাইতে গাইতে এবার নদিয়ার পথে পথে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দন, নন্দন, নন্দনাচার্য বাইরে দাঁড়িয়েছে। কি প্রভু, সকাল সকাল তুমি আমার ঘরে? শোনো নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তবে হ্যাঁ, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসব তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে এলেন, মা ভিতরে প্রবেশ করলেন গৌরহরি। প্রবেশ করে কি দেখছেন, দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানাই কানাই বলে। ভাই, কতদিন তোকে দেখিনি, সমস্ত তীর্থ ঘুরে অবশেষে নদিয়ায় এসেছি, আর মনে হয় চলতে পারবো না। কোথায় আছিস একটি বার দেখা দে, মৃত্যুর আগে কি তোকে একবার দেখতেও পাবো না। কানাই, কোথায় ভাই তুই? দরজায় দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা, ও দাদা। কে? তাড়াতাড়ি করে ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। হে কি আমার কানাই! গৌরহরি বুঝতে পারলেন যে আমায় চিনতে পারছে না দাদা। নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন, আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়? কানাই কানাই বলে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, দাদা চুপ, কানাই কানাই বলে ডেকো না। কেন? কেন ডাকবো না? এতদিন পর তোকে পেলাম, কেন ডাকবো না বল? দাদা, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, নামটিও বদলেছিস? তাহলে আমার কথা শোন, আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, নানা কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, ব্রজের বলাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। দাদা, তুমিও নাম বদলেছো? যাক যাক, চলো বাইরে অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাই। এই বলে নিতাই চাঁদকে নিয়ে যেই না গৌরহরি বাইরে এসেছে, মা এসে কি দেখছে, নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন। হ্যাঁ দয়াময়, কি হয়েছে প্রভু, চিৎকার করছো যে? আরে আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি প্রভু। তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছিলে, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? আমি? শুনবে? তাহলে শোনো। তুমি ব্রজের বাতাসে, হারেই তো অবধ তোরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধ তোরা, তুমি ব্রজের বাতাসে, আমি তো অবধূত তোরা, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়া, তারাই তো এসেছে, তারাই তো ও এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে,
শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে। বরহা পীড়া নটবর বপু করণায় করণে করণ বিভ্রাদবশ্য কনক কপীশ বৈজন্তিং ছমলং রন্ধ্রান বিনোরধার শোধায় পৌরায়ণ গোপবিন্দ বিন্দারণ্যং শপদরমণং প্রাবেশদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন, অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় হলো। এদিকে কি হলো মা? মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে গিয়ে পৌঁছালেন, বিশ্বরূপ বিশ্বরূপ বলে। এমন সময় গৌরহরি বললেন, ও মা, তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা নিত্যানন্দই হোক আর বিশ্বরূপই হোক, সন্তান ফিরে এসেছে, আর আমি কি চাই বল? এর থেকে বড় কি আর পাওয়ার আছে? এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? বল বাবা, আমায় ছেড়ে আর কোথাও যাবি না? না মা, আর কোথাও যাব না। দুই সন্তানকে নিজের কোলে বসালেন, মায়ের কোলে নন্দনাচার্যের গৃহে দুই ভাইয়ের মধুর মিলন হলো। আজি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো, আজি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। ভক্তগণে বদন হেরে হরি হরি বলো, একবার ভক্তগণে বদন ভরে হরি হরি বলো বলো। আজি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। হরে কৃষ্ণ। একটি গান, ছোট্ট একটি গান আমি গাইব। ছোট বাবা আমাকে বলেছিল মা এই গানটা একটু করিস, তো সেটা লীলার মধ্যে হয়নি যেহেতু, তবু আমি গাইব এখন। তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভক্তের দান, দয়াময়, তবে কেন দুঃখ দান? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভক্তেরি দান, ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে
সবাই মিলে একবার আমরা বলবো নিতাই গৌর হরিব বল বল নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরিব নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধরের ও বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল